ফিরে আয় ঈশ্বর, আমার কাজলকে ফিরিয়ে দাও। সে যে আমার জীবনের একমাত্র সম্পদ, সারা জীবন তাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছি। এখন এইভাবে আমাকে অসহায় করে দিও না ঈশ্বর, ওকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি পালিয়ে এসেছি, ডাক্তার জল্লাদের চোখে ফাঁকি দিয়ে আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। ওরা আমাকে ঔষধ বলে জোর করে বিষ খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি খাইনি। তাই তো রাতের অন্ধকারে আমি ওখান থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। ওরা কেউ আমাকে আর খুঁজে পাবে না। এবার আমি ওই দূরে গাছের আড়ালে লুকিয়ে থাকবো, কেউ ধরতেই পারবে না। এবার আমাকে লড়াই করতে হবে, ছিনিয়ে আনতে হবে স্বাধীনতা। নেতাজি, তুমি তৈরি থাকো, আমি আসছি। কি জানো কাজু 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 করে না, মনে হয় কেউ হারিয়ে গেছে। এই তুমি দাঁড়াও, আমি আসছি। আমিও না তোমার সাথে খুঁজবো, তুমি দাঁড়াও কাজু। স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে ওই শয়তানদের চক্রান্তে জানা জড়ে। আমার জীবনের অধ্যায়টা আজ শুধু শূন্য শূন্য। ভগবান ভগবান যদি কেড়ে নেবে তাহলে কেন দিয়েছিলে, কেন দিয়েছিলে আমার জীবন, কেন দিয়েছিলে তোমার সাথে, কেন দিয়েছিলে? কোন পাবে আজ আমার পরিণতি হলো? বলো বলো ভগবান, বলো। না না, চাই না চাই না চাই না, আমি বেঁচে থাকতে চাই না। এই পৃথিবী থেকে আমি চলে যেতে চাই, আমি এই সংসার থেকে হারিয়ে যেতে চাই। আমার একটাই লক্ষ্য, ওই নদীর জল। তোকে ছাড়া যে আমি ভীষণ অসহায়, তুই যে আমার জীবন, তোকে হারিয়ে আমি কেমন করে বাঁচবো রে মা? ফিরে আয় মা, ফিরে আয় মা, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। ফিরে আয় মা কাজু। আমি যে বড় অসুস্থ রে মা, তুই ছাড়া আমাকে আর কে দেখবে? তোকে যে কত আদর ভালোবাসা দিয়ে আমি বড় করেছি, তুই ছাড়া যে আমি অসহায় রে মা। তুই আমার কাছে ফিরে আয়, ফিরে আয় মা। কাজল, কাজল, আমরা যে একে অপরকে ভালোবেসে একসাথে পথ চলার স্বপ্ন দেখেছিলাম। কাজল, আয় কাজল, আয় আয় আমার বুকে, আয় আয় কাজল, আয়। বিশ্বাস করাবি, আমি তোকে ভীষণ ভীষণ
নেই, আমার কাজল আর নেই। সবাই বলছে আমার কাজল নাকি নদীর জলে তলিয়ে গেছে। এক বুক যন্ত্রণা নিয়ে আমার মেয়ে আমাদের ছেড়ে এ পৃথিবী ছেড়ে এসে অনেক দূরে চলে গেছে। কিন্তু কিন্তু আমি কিভাবে আমার মনকে বোঝাবো? কেমন করে এই বুকের যন্ত্রণাকে সান্ত্বনা করবো? কি করে বাঁচবো এই অন্ধকার পৃথিবীতে? ফিরে আয় কাজল, তুই ফিরে আয়। বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে আয়। সুন্দর বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। সুন্দর বুকে পাখি মোরা, ফিরে আয়, ফিরে আয়। সুন্দর বুকে কাজল, ফিরে আয় মা, ফিরে আয়। একবার মা বলে ডাক, মা বলে ডাক। সে আর কখনো তোমাকে মা বলে ডাকবে না কাকিমা। পামেলা, আমাদের সবাইকে ছেড়ে সে যে অনেক দূরে চলে গেছে কাকিমা। কিন্তু আমি কি কেমন করে বাঁচবো রে পামেলা? সে যে আমার একমাত্র সন্তান। এ ঘর তাকে ছাড়া যে শ্মশান হয়ে গেছে। এটাই হয়তো নিয়তি কাকিমা। এ কেমন নিয়তি রে মা, যে নিয়তি তার প্রতিটা মোড়ে মোড়ে রয়েছে শুধু দুঃখ আর কষ্ট। আচ্ছা তুই বল না, কোন মা কি পারে তার সন্তানের মৃত্যুর খবর যন্ত্রণা? শান্ত হও কাকিমা, তোমার বুকে ওঠা ছাড়া অত সহজে থামবে না। কিন্তু তোমাকে যা বাঁচতে হবে, নিজের জন্য না হোক শ্যামল কাকার জন্য। না না না, আমি আর বাঁচতে চাই না। আমার এই কষ্ট নিয়ে আর আমি বাঁচতে চাই না। আমার মানুষটা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা তুই বল না মা, ভগবান কি নেই? নেই, ভগবান নেই কাকিমা। যদি থাকতো তোমার এত কষ্ট দেখে সে চুপ করে থাকতে পারতো না। যদি থাকতো সমাজে ঘটে যাওয়া এত দুর্ঘটনা দেখে সে চুপ করে থাকতে পারতো না। যদি থাকতো বড় লোকদের অত্যাচারে গরিব মানুষগুলোকে এভাবে মরতে হতো না কাকিমা। ভগবান নেই কাকিমা, ভগবান নেই। তুই ঠিক কথা বলেছিস। ওই ভগবান যদি থাকে তবে ওই বড় লোকদের জন্য আছে। যেখানে সুখ ঐশ্বর্য সেখানেই তো ভগবান। আমরা যে গরিব, শুধু প্রাণ ভরে ডাকতে পারি কিন্তু কিছুই দিতে পারি না। বড় লোকরা তো ফল মিষ্টি দিয়ে ভরিয়ে রেখেছে। ভগবান তো ওদের কাছে আছে, আমাদের কাছে আছে শুধু পাথরের মূর্তি, পাথরের মূর্তি। ওই পাথরের মূর্তির ভরসাতে বেঁচে আছি কাকিমা। শুধু একটা কথা জানতে ইচ্ছে করে, সেদিন কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য সব তছনছ হয়ে গেল? সেদিন সেদিন লজ্জা আমার নেই কাকিমা। ওই তো একটা শয়তান সব কিছু নষ্ট করে দিল। শয়তান নাকি জেল ভাঙা আসামি নাকি অন্য কেউ? না 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 না, ওই জেল ভাঙা আসামি, ওই জেল ভাঙা আসামি। আমাদের কাছে কিছু লুকাচ্ছ না কাকিমা? না মা, আমি একদম সত্যি কথাই বলছি। কিন্তু আমার যেন মনে হচ্ছে কোথাও কিছু গন্ডগোল নেই, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার। আপনারা এখানে তদন্তের জন্য পুলিশ তো যেখানে দরকার হবে সেখানেই ছুটে আসতে হবে। এবার এখন হঠাৎ কিসের তদন্ত? কাজলের তদন্ত। কাজলে জলে ঝাঁপ দিয়ে পড়ার পর কাপড়গুলোকে উদ্ধার করা গেছে, কিন্তু বডিটা এখনো পাওয়া যায়নি। তাই যত সময় বডিটা না পাওয়া যাচ্ছে, কি করে বুঝবো কাজল মরে গেছে না বেঁচে আছে? আমার কাজল বেঁচে আছে, সত্যি সে বেঁচে আছে। সমাজের কাছে কাজল মরে গেলেও আইনের চোখে সে কিন্তু নিখোঁজ। আইনের বড়াই করে খুব যে বড় বড় কথা বলছেন স্যার। যে আইনের ভুলের জন্য গোটা পরিবারটা তছনছ হয়ে গেল, মাইনের জন্য আপনি সেই আইনের দাসত্ব করলেও আমরা সেই আইন মানি না। আপনি এখন
আসতে পারেন। কমন কথায় আমার চলবে না। আমি অফিসার পয়মাল, লাঠির ঘায়ে তুলি বাঘের চাল। তদন্তের জন্য যতটুকু দরকার আমি ঠিক ঠিক ততটাই আদায় করে নেব। বলুন তো সন্ধ্যা দেবী, আপনার মেয়ে কাজল কখন কি বলে বাড়ি থেকে চলে গেল? আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। জানি না বললে তো চলবে না। তবে কি বলবো স্যার, যেটা সত্যি সেটাই তো বললাম। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বিচার করার দায়িত্ব কিন্তু পুলিশের। আপনি শুধু আমার প্রশ্নের উত্তরগুলো দিন। আপনার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই স্যার, শুধু এইটুকু জানি যে আমার মেয়ে আর বেঁচে নেই। দেখুন সন্ধ্যা দেবী, আপনার মনের কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো বলুন? আইন বলে তো একটা কথা আছে। না নেই। একটু তুফান বাবু, আপনি এখানে? কেন এখানে আসতে আমার বারণ আছে? না তা ঠিক নয়। তাহলে তাহলে কি এই আপনারা যতদিন থাকবেন এই গরিব মানুষগুলোকে জ্বালিয়ে মারবেন? জানো পামেলা, জানো পুলিশের পোশাক পরলে এরা মানুষ থাকে না। পয়মাল বাবু, সেদিন যে জঘন্য কাজটা করেছিল শয়তান, তার কোনো ক্ষমা হয় না। কে কাকে মা, আমি ঠিক বলছি তো? হ্যাঁ পয়মাল বাবু, হ্যাঁ আপনি ইমিডিয়েট ওই শয়তানটাকে ধরে আপনি লকআপে ভরার চেষ্টা করুন, নাহলে উপর মহলে আমি আপনার নামে কমপ্লেইন করব। কিন্তু তুফান বাবু, পুলিশের যে কর্তব্যটা করা দরকার সেটাও কি আমি করতে পারবো না? কর্তব্য? আরে কোন কর্তব্যর কথা আপনি বলছেন? আচ্ছা এতগুলো দিন হয়ে গেল, সেদিন আপনি কিচ্ছু করতে পারলেন না, আপনি বলছেন কর্তব্য? আজ এতগুলো দিন হয়ে গেল, একটা শয়তান ভর সন্ধেবেলা একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে একটার পর একটা অঘটন ঘটিয়ে চলে গেল, আর আপনি বলছেন কর্তব্য? পয়মাল বাবু, মুখে বড় বড় কথা বলে পুলিশের এই পোশাকটা গায়ে দিয়ে লেকচার মারলে হয় না। জনগণের সেবা করে তাদের আপন হতে হয়। শুনুন, ক্ষমা করবেন, আইনের পোশাকটা আমাদের গায়ে থাকলেও আমাদের টিকিটা বাঁধা ওই নেতা মন্ত্রী আর বড় লোকদের হাতে। ওরাই যে আজকের ভগবান। ওরা ঠিক যেমনটাই বলে আমাদের ঠিক তেমনটাই করতে হয়। তাহলে মাইনেটা সরকার থেকে না নিয়ে ওদের থেকে তো নিতে পারেন। তাই তো নিচ্ছি ম্যাডাম, তাই তো নিচ্ছি। ওই অশিক্ষিত অযোগ্য লোকেদের তো আপনারা ভোট দিয়ে নেতা মন্ত্রী বানিয়ে রেখেছেন, তাই মাস গেলে যে মাইনেটা পাই তার রিলিজ অর্ডারে ওই নেতা মন্ত্রীদের সইটাই থাকে। আর চলবে না, ধপাস করে মাটিতে পড়ে যাবে। বেশি দিন নয় ম্যাডাম, বেশি দিন নয়। যে দেশে খাবার মুড়িতে জিএসটি দিতে হয়, আর যাই হোক মানুষ বাঁচবে না। পয়মাল বাবু, বড় বড় লেকচার না দিয়ে আপনি আপনার দায়িত্বটা পালন করুন। পমেলা, তুমি বরং কারখানাতে চলে যাও, কিছু কাজ ইনকমপ্লিট আছে, যাও সেগুলো দেখে নাও, যাও। ওকে বস। আসি কাকিমা, মন খারাপ করবে না, আমি কাল একবার আসবো, ভালো থাকবে। পামেলা, আমি তাহলে কি আসবো তুফান বাবু? যাবেন বলছেন? যা যা, কিন্তু এটা নেবেন না। সেটা তো আপনার ইচ্ছা তুফান বাবু। কি ব্যাপার, আপনি হঠাৎ হাসছেন? সময়টা আমার কাঁদার পয়মাল বাবু, কিন্তু একটা পোশাক পরা মানুষ রূপী জানোয়ারের দিকে না আমার খুব হাসি পেয়ে গেল স্যার। কি বলতে চান আপনি? বলার কোনো দরকার নেই স্যার, বলার কোনো দরকার নেই। সামনে বসে থাকা এই জনগণ এটাও বুঝে গেছেন যে মুখে বড় বড় আইনের বুলিয়া ওড়ালেও আসলে আপনি একজন বড় লোকের দালাল। মুখ সামলে কথা বলুন, নইলে আপনাকে আমি। কি করছেন? স্যার, মেরে ফেলবেন? এই মোরাকে আর কতবার মারবেন? একটা শয়তানের চক্রান্তে তো আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই শেষ হওয়া জীবনকে কতবার শেষ করবেন স্যার? নেহাত তুফান বাবু এখানে আছেন, নইলে আপনাকে আমি বুঝিয়ে দিতাম আমি অফিসার পয়মাল, লাঠির ঘায়ে তুলি বাঘের চাল। পয়মাল বাবু, কি করতে যাচ্ছেন? উনি অসুস্থ মানুষ, মাথার ঠিক নেই। কেন? আমি সত্যি কথাগুলো বলে ফেলেছি বলে? পুলিশ বাবু,
আর বাড়িতে গিয়ে আবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবেন নিজেকে মানুষের মতো লাগে নাকি জানোয়ারের মতো। মেয়ে ছেলে দেখছেন কিভাবে আমাকে অপমান করছে? শুধু শুধু হাতটা আপনি নোংরা করছেন, ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হয়ে যা। তুফান বাবু, শুধু শুধু আমি হাই টেম্পার হয়ে যাচ্ছিলাম। যান। আসি তুফান বাবু। হ্যাঁ হ্যাঁ যান যান যান। তুফান বাবু, আপনি সত্যি মহান। শালা শুয়োরের বাচ্চা। সমাজের কি করুণ অবস্থা, টাকার জোরে একজন পুলিশ অফিসার বড় লোকের কাছে বিক্রি হয়ে বাবু থেকে স্যার বলতে বলতে চলে গেলেন। সবই কপাল কাকিমা, সবই কপাল। কারণ সবই টাকার ক্ষমতা। টাকা আছে আমার আর আপনার টাকা নেই। আপনি সব কিছু জানেন অথচ কিচ্ছুটি করতে পারছেন না। কারণ যে পাগল স্বামীটা আপনার আছে সেটাও চলে যাবে। কাকিমা, কিন্তু আপনার মেয়েকে মারার পিছনে সত্যি সত্যি আমার কোনো হাত নেই গো। আমি ওকে একটু আদর করেছিলাম। এত বড় পাপ করে তুই রেহাই পাবি না তুফান। আজ ভয় দেখি আমার মুখটা বন্ধ করে রেখেছো, একদিন সত্যিটা ঠিক বেরিয়ে আসবেই, আর সেদিন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। কাকিমা, আপনার কথাগুলো যেন অক্ষরে অক্ষরে ফলে আর গেছে। দেখুন না, আমার বাম দিকটা কেমন প্যারালাইজড হয়ে গেছে। তোর শরীরটা আস্তে আস্তে পচে যাবে। সে যায় যাক, কোনো অসুবিধা নেই, কারণ আমি তো তার আগে সব ভোগ করে নেব। আসলে কাকিমা, পঙ্গু হলেও আমার আবার ওসব কাজ করতে কোনো অসুবিধা হয় না। কাকিমা সব বলবো, সব। মাথাটা তো ঠান্ডা রাখতে হবে নাকি কাকিমা? শোনো কাকিমা, আসলে কাজলকে ধর্ষণ করার পর আমি বুঝেছি যে গাছের ফলটা এত মিষ্টি, সে ঘাসটা না জানি আরো কত মিষ্টি। তাই তো তোমাকে আমার চাই। সন্তানের মতো মানছি রে বাবা, তোমার বয়সটা একটু বেশি, সে আমি ম্যানেজ করে নেব। আসলে কাকিমা, ওই আম পাকাতেও খায় আবার কাঁচাতেও খায়। পাকাতে কুচি কুচি করে কেটে লবণ টবণ দিয়ে ওই আচার করে খায়, আর পাকাতে ফালা ফালা করে খায়। তাই তোমাকে আমার জায়গা। নিতাই কাকা, তুমি আমাকে মারলে। জানো আমিও তোমাকে মারতে না গো, মারবো না। কারণ ওই একটা মারে আমি আমার সম্বিতটা ফিরে পেয়েছি। মানুষকে মারলে এত লাগে কাকা, এটা তুমি কখনো বুঝেনি। জানো নিতাই কাকা, আমি আমার বাবা মায়ের শুধু একটাই মাত্র ছেলে ছিলাম। ছোটবেলায় আমি একটার পর একটা অন্যায় করে যেতাম, ওরা আমাকে কিচ্ছু বলতো না, কিচ্ছু না। জানো আমি পাখি মারতাম, ওরা ছটফট করতে করতে মারা যেত, আর আমি খিলখিল করে হাসতাম। আমার মা আমার বাবা কখনো বলতো না, খোকা করিস না বাবা, ওগুলো করিস না, ওগুলো পাপ। কিচ্ছু বলেনি, কিচ্ছু নয়। আর আমি সেই ছোট্ট খোকাটা ভালো মানুষ থেকে আস্তে
আস্তে আস্তে করে শয়তান হয়ে গেছে, কিন্তু কিন্তু সেই মারটা যদি সেদিন আপনি মারতেন, সেই ছোট্ট শিশুটা আর এত বড় শয়তান হতো না। তাই তোমার মারে আমি আমার সম্পত্তি ফিরে পেয়েছি কাকা। আমি ভাবছি কি হবে এই টাকা, কি হবে এই সম্পত্তি, সবই তো তুচ্ছ। আমি সব টাকা পয়সা অর্থ সম্পত্তি সবই গরিব মানুষদের ভিতর আমি বিলিয়ে দেবো কাকা, সব বিলিয়ে দেবো। আমি 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 তোমাদের সঙ্গে থাকতে চাই কাকা, তোমাদের মাঝে তোমাদের একজন হয়ে থাকতে চাই। দেবে তো কাকা, আমাকে বাঁচতে দেবে তো? জানো 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 নি তাই কাকা? আর না আর তোমাকে একদম কষ্ট করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। তুমি এক জায়গায় থাকবে বাবা, এক জায়গায় একদম ছবি হয়ে যাবে। কাকিমা, বলেছিলাম না লজ্জা আমার কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। নিতাই ভাই, দেখো দেখো এ সমাজের সভ্য জনগণ, তোমরা চেয়ে দেখো কি নিদারুণ পরিণতি। আমার মতো মায়ের সম্মান পুড়ে গেল, কেউ কেউ তোমরা প্রতিবাদ করো না। শুধু দেখো আমার অবস্থা, শোনো আমার আত্মনা। শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার মা বোনেদের সম্মান ঠিক এভাবেই নষ্ট হচ্ছে। ঈশ্বর, এদের কি কোনো শাস্তি দেবে না? এদের কি কোনো বিচার করবে না? বলো ভগবান, বলো বলো বলো। এই পাপীগুলো কি এইভাবে সমাজের বুকে অত্যাচারে চাবুক চালাবে? এই শয়তানদের তোমার খাতায় যদি একটা ন্যায় বিচার না হয়, তাহলে এই শয়তানদের শাস্তি কি? মৃত্যু, মৃত্যু হবে। ওই নেতাজির হাতে ওই অত্যাচারিত ইন্ডিয়ান শয়তানের মৃত্যু হবে, প্রতিবাদের হাতে হিংসার মৃত্যু হবে, ন্যায়ের হাতে ওই অন্যায়ের মৃত্যু হবে। শুধু অপেক্ষা করো, ধৈর্য ধরো, শত লাঞ্ছনা গঞ্জনার অবসান একদিন ঠিক হবে। ওই বাপের টাকায় গড়া রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আজ সত্য খাচ্ছে, ঠিক ঠিক একদিন এইভাবে মিথ্যেও কাঁদবে, হাউ হাউ করে কাঁদবে। আজ আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। কেঁদো না জননী, তুমি কেঁদো না, ঝড় আসছে, বিনাশের ঝড়। তুমি জাগো, তুমি ওঠো। ভগবান, এরপরও কি তুমি চুপ করে থাকবে? আমার থেকে তো সব কেড়ে নিয়েছো, আমার শেষ সম্বলটুকু ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। তুফান সারা তুফানের জন্য পুরো বাগদিপাড়াটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলতে ইচ্ছে করছে, বেঈমান নফরের দল সুযোগ বুঝে আমাদের মাথায় ছবল মারবার চেষ্টা করছে। মারোয়ারি জগৎ শেঠ, পাঞ্জাবি আমির চাঁদ, এদের ন্যায় বাংলার উপর দরদ না থাকতে পারে, কিন্তু রাজবল্লভ প্রভৃতি অমর্ত্যবর্গ যারা বাংলার মাটিতে জন্মেছে, বাংলার ফল সুখে দেহপুষ্ট করেছে, সেই সব বাঙালি যে দেশের সর্বনাশ করবে, সবার চেয়ে আশ্চর্য বিষয় তুফান। বেঈমান
বেঈমান বেঈমান নেই 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 বাগদিপাড়ায় অন্যায় প্রতিবাদ করার মতো কারোর মুখে ভাষা নেই। ওই শয়তানটার অত্যাচারে পুরো বাগদিপাড়াটা শ্মশান হয়ে গেছে। টাকার মত দিয়ে সব শালা কিনে রেখেছে। এই অন্যায় পরাজয় চিরকাল চলতে পারে না। জানি না এর শেষ পরিণতি কোথায়। হয় গর্জে ওঠো, না হলে মাথা নিচু করে সব মেনে নাও। এছাড়ার উপায় কি? কয়েকদিনের মধ্যে সব কেমন ওলটপালট হয়ে গেল। ওদের বিরুদ্ধে বলতে গেলে ওরা কেমন বন্দুক উচিত হচ্ছে। কিন্তু আর কতদিন পামেলা বলতে পারিস? সবুজ, যারা মেনে নিচ্ছে তারা বাগদিপাড়ায় থাকছে, আর যারা মানতে পারছে না তারা বাগদিপাড়া থেকে অন্য কোথাও চলে যাচ্ছে। কি করবে? খেতে না পাক, প্রাণটা তো বাঁচবে। কিন্তু এতে তো বেশি ওরা জোর হয়ে যাচ্ছে পামেলা। দেখলি না, মানতে পারলো না বলে সবুবাগদের কি অবস্থা হলো। এটা জানি যে ওখানে বড় বড় ফ্যাক্টরি হবে, ফ্ল্যাট বাড়ি হবে, সব চলে যাবে ওই বড় লোকদের হাতে। সবুজ, একটা কথা ভুলে গেলে চলবে না পামেলা, অন্যায় রাজত্ব যতই রংচঙে হোক না কেন পতন খুব তাড়াতাড়ি। মানে একটা রাজনৈতিক দল নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নন্দীগ্রামের তরতাজা 13 জন লোকের প্রাণ কেড়ে নিয়েছিল। বাংলার মানুষ প্রতিবাদের ভাষায় বুঝিয়ে দিয়েছিল, বাংলার বাঘিনীকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী করে সে নিজের জন্য নয়, এই গ্রাম বাংলার মানুষের কথা ভাববে। জানি, তাই তো বাংলার মানুষ সুখে শান্তিতে আছে, মিলেমিশে আছে, একে অপরের সংস্কৃতি। কিন্তু এই শান্তির মাঝে যেন অশান্তির ঝড়টা মনটাকে ভেঙে একেবারে তছনছ করে দিচ্ছে। বুকের মাঝে যেন কেমন একটা ভয় বারবার আঘাত করে চলেছে পামেলা। কিসের ভয় সবুজ? যে আশা আর বিশ্বাস নিয়ে দুজনে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন সময়ের জাঁতাকলে ভেঙে চৌচির হয়ে যাবে না তো পামেলা? যখন ভালোবেসেছিলাম তখন তো অঙ্কের এত হিসাব কষে দেখিনি, মন চেয়েছে তাই দুজনের হাত ধরে পথ চলা শপথ করেছি। এখন এত কিছু ভেবে কি লাভ? লাভ ক্ষতির হিসেব আমি কখনো করিনি পামেলা। এই জীবনে মরার ভয়ও কখনো করিনি। তবে জানিস কি পামেলা, আজ দুজন একসাথে খুব বাঁচতে ইচ্ছে করছে নি পামেলা। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ওই ভগবানও আমাদের মিলাতে কোনো খামতি রাখবে না সবুজ। তুই কি আমার সাথে নাটক করছিস নাকি সত্য বলছিস? সত্যি সত্যি সত্যি। এই মুহূর্তে আমার কি বলতে ইচ্ছে জানিস? কি? দেবতা মন্দিরে মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা, বসিলে সেদিন হেনকালে সন্ধ্যাবেলা ধূলি মাখালে বস্ত্রহীন নদীন বসিল সে গৃহে, কহিল আতর কণ্ঠে গৃহ মোর নাই, দয়া করে এক পাশে দিও মোর ঠাই। এমনি করে সারা জীবন তোমাকে বুকে ধরে শুকিয়ে যাওয়া তরুটাকে শাখায় শাখায় ভরে তুলবো। এমনি করে সারা জীবন তোমাকে বুকে ধরে রাখবো, শুকিয়ে যাওয়া তরুটাকে শাখায় শাখায় ভরে তুলবো। এমনি করে সারা জীবন। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার ভালোবাসা। এ মধু লগনে আমরা দুজনে, এ মধু লগনে আমরা দুজনে সুখে জোয়ারে শুধু ভাসবো। এমনি করে সারা জীবন তোমাকেই বুকে ধরে রাখবো, শুকিয়ে যাওয়া তরুটাকে শাখায় শাখায় ভরে তুলবো। এমনি করে সারা জীবন, এমনি
আর কিছুক্ষণ এইভাবে থাকলে দুটো শরীর এক হয়ে যাবে কচুকড়া। আপনি কেন এখানে এলাম তাই? না হলে বেশি বাড়াবাড়ি হতো। ওরে ভুলে গেছিস এটা ঘর নয়, এটা নদীর পার। বাংলা রে, কতই স্বপ্ন না তুই আমার দেখিয়েছিলিস, শেষে কিনা আমার বুকেই ছুরিটা মারলি। থাক, আমার সাথে ঢং করবি আর ওই বাগদির ছেলে সবুজের সাথে রং খেলবি, তোর ধান্দা আমি বুঝে গেছি। বুড়ো হয়ে চুল তো পেকে গেল, কিন্তু এই বয়সে তোমার শখটা যায়নি দেখছি। সবুজ, তুই আর মুখ নাড়িস না। বাগদির ছেলে কোথায় চুল্লু টুল্লু খেয়ে মুখ গুজে পড়ে থাকবি, তা না হয় এখানে এসে একেবারে রামলীলা শুরু করেছি। বল হরি কাকা, চোখ রাঙাবি না, চোখ রাঙাবি না সবুজ। তোর ওই চোখ রাঙানিতে এই বলহরি ভয় পায় না। লোক সমাজে নোংরামি করবি, আবার বলতে গেলেই দোষ। ভালোবাসা কি অন্যায়? তোর মতো ভিখারির কাছে অন্যায় নয়, পাপও। তুমি বোধহয় ভুলে যাচ্ছ কাকা, শুধু সবুজ নয়, আমিও সবুজকে ভালোবাসি। সবুজ যদি কোনো দোষ করে থাকে তাহলে আমিও দোষী। এর সাজা তোরা দুজনেই পাবি। আজ আমি তুফান বাবুকে বলে, ও তলায় তলায় তুমি তুফান বাবুর সাথে হাত মিলিয়েছো, তোমার চরিত্রটাও বিক্রি হয়ে গেছে কাকা। খুব সাবধান সবুজ, ওই তুফান বাবুর মতো ভদ্রলোকের নামে আরেকটা বাজে কথা বললে কি করবে? আমার নামে নালিশ করবে নাকি গুন্ডার দল নিয়েছে মাথাটা ফাটিয়ে ওই নদীর ধারে ফেলে রাখবে? ও বাবা, এই ছেলের বুকে যে একেবারে সাহসের বন্যা বইছে। ওই বন্যার জলের স্রোত অনেক বেশি কাকা, শক্ত হাতে কিছু ধরো, না হলে তুমিও তলিয়ে যাবে। কে কোথায় থাকবে আর কে কোথায় তলিয়ে যাবে সেটা সময়েই বলবে। এখন এই বাগদিপাড়ার দড়িটা তুফান বাবুর হাতে, সে যেদিকেই টানবে সবাই সেদিকেই চলবে। এটা আপনার ভুল ধারণা কাকা। তোমার স্বার্থ চরিতার্থ করার জন্য নেংটি ইঁদুরের মতো লগলোকে জিভ দিয়ে তুমি তুফান বাবুর পাটা চাটতে পারো, কিন্তু বাগদিপাড়ার মানুষ এত নীচ হয়নি যে এত সহজে বিক্রি হয়ে যাবে। পেটে টান পড়লে ভগবানের সুসুর করে মাথা নিচু করে ছুটে আসবে। ভগবান আসবে কিনা জানি না, তবে এটা জানি যে ওই তুফান বাবু চলার পথে তুমি যদি কাঁটা হও তাহলে তাহলে তোমাকে উপড়ে ফেলতে দ্বিধা করবে না। পাগলি রে, মানুষ চিনলি না। এই বলহরি নিজের ভালোটা নিজেই বোঝে। টাকা খাটিয়ে সুদের পয়সা আর রেশনের ব্যবসা করে আমি বড় হয়েছি। ওই কোন রোগে কোন ওষুধ লাগে সেটা আমার ভালোভাবে জানা আছে। যদি পারিস তো প্রতিবাদ আর সাহসের সুতোটা ছেড়ে ওই তুফান বাবুর পায়ে পড়ে থাক, দেখবি শান্তিতে জীবনটা কেটে যাবে। পাগলা রে, তুইও মানুষ ছিলি না। এই বাগদিপাড়ার মানুষ খেটে কষ্ট করে বড় হয়েছে, না খেতে পেয়ে মরে যাবে কিন্তু কারো গোলামি করবে না। তুফান বাবুর কাছে কাজ করি বলে এখন বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাই, কারণ মনের মধ্যে এই শান্তিটা আছে যে নিজে এখনো বিক্রি হয়ে যায়নি। চলি সবুজ, পরে দেখা হবে। ওকে বাই। শালি বিক্রি হয়ে যায়নি, আমাকে মিথ্যে বলে আবার সতীপনা দেখাচ্ছে। বলহরি কাকা, আরে ও কাকা, ও বলহরি কাকা, এই, কি হলো রে তোর? বলছি পামেলা কি তোমার মনে কোনো আঘাত দিল? বেশি বাড়াবাড়ি ভালো নয় সবুজ। এই প্রতিবাদ আর সাহসের জন্য তোর বাপটাও মরেছে, আর তোরও কিন্তু সেই পরিণতি হবে। আমার কি হবে তা আমি জানি না কাকা। সবুজ, তবে বাম্মার শিক্ষা থেকে যতটুকু বুঝেছি, অন্যায়ের পায়ে কখনো মাথা নত করিনি আর করব না। ও বাবা, আমার কপালে সুখ থাক আর নাই বাধা, তাই না? কথাটা কিন্তু মনে রাখবে কাকা। চললাম সবুজ। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আচ্ছা, আমাদের ভালোবাসাটা যেমন শক্ত তেমনি খাঁটি। এটা মাটির কলসি নয় যে তুমি আর তোমার তুফান বাবু চাইলেই ভেঙে দিতে পারবে। কথাটা মনে রাখবে। খাবি কিরে পাগলা, কচুপড়া ঝাঁঝেই মরে যাবি।
পোকার মরণ, জলে বাস করে কুমিরের সাথে শত্রুতা। ঠিক আছে, দেখা যাবে। আমি বলো হরি, আমি সেই দিকেই ঝুলি যেদিকেই দল ভারী। কেবল পামেলাটা আমার মনে একটু কষ্ট দিয়ে গেল। ঠিক আছে, দেখা যাবে। মাছ পেলাম না বলে তো আর ওই ছিপ ফেলাটা বন্ধ করব না। ওমা, ওটা কে রে? আমি না, হাতে তো একটা মদের বোতল। শোকে কি পাগল হয়ে গেল না? জমেছে খেলা, জমেছে 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 খেলা এবার জমেছে, জমেছে জমেছে খেলা এবার জমেছে। বলো হরির ভাগ্য এবার খুলেছে। বলো হরি, তোর পৌষ মাস আর এই সারা বাগদি পাড়ার সর্বনাশ